আজ যে রেসিপিটা শেয়ার করব, আমি হলপ করেও বলতে পারি পুরো রেসিপিটা দেখতে দেখতে একবার হলেও তোমাদের জিভে জল চলে আসবে। কি জানো তো? একদমই, নিশ্চয়ই দেখে নিয়েছো ফটোতে, কদবেলের আচার। তো কদবেলের আচার বানানোর জন্য কি কি লাগবে সেটাও তোমাদেরকে আজকে খুব ভালো করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে শিখে নেবে, আর এই শীতের দুপুরে রোদে বসে চেটে চেটে কিন্তু এই টক মিষ্টি আচারকে খেতে হবে। আমি কিন্তু বলতে বলতে এখনই একবার ঢোক গিলে নিলাম। নাও শুরু করি এবারে রেসিপি বলা। রেসিপিতে ছিল বেশ অনেকগুলো কাঁচা পাকা কদবেল, আর ছিল স্বাদ মতো বিট নুন, ছিল কিছু গোটা মশলা, আর ছিল এখানে পরিমাণ মতো চিনি, লঙ্কা, পাতিলেবু, ধনেপাতা, ছিল দুটো শুকনো লঙ্কা আর আদা। আর এই গোটা মশলার মধ্যে ছিল মৌরি, মেথি, সাদা জিরে, কালো জিরে, এই সব। আর কিছুই না, সব সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের এই আচার। ব্যাস, এবার কড়াই বসিয়ে দিয়েছে, আর এই শুকনো কড়াইতে কিন্তু মা পুরো মশলাটাকে ভালো করে ভাজছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, এই রেসিপিটা আমার মায়েরই রেসিপি। আমি এবার যখন ওই বাড়িতে গেলাম, মা এটা আমাকে বানিয়ে খাওয়ালো, কিছুটা আবার নিয়েও এসছি সাথে করে। নাও, মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলেই মশলাটাকে নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিল মা সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে, মানে আচারটা আর কি। আর এদিকে আমাকে কাজ দিয়েছিল যে সমস্ত কদবেলটাকে এক জায়গায় বাটিতে করে তাকে ম্যাশ করে দিতে। আমিও সেই কথা মতো করলাম, করতেই হবে, খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তারপরে মায়ের মধ্যে ধনেপাতা কুচি দিল, ওটা দিয়ে বললো খুব ভালো করে মাখিয়ে দিতে। আর এদিকে কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে মা ফোড়নের জন্য যে শুকনো লঙ্কা রেখেছিল ওটা দিল, আর কিছুটা গরম করা ওই ভাজা মশলা একটুখানি দিয়ে দিল ফোড়ন হিসাবে। ব্যাস, ফোড়নটা এদিকে গরম হতে হতে আমারও মাখাটা রেডি হয়ে গেছে। এবারে ওই কদবেল মাখাটাই মা এদিকে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। আর এই কড়াইয়ের মধ্যে যখন কদবেল মাখাটা তোমরা দেবে, অবশ্যই চেষ্টা করবে যেন গ্যাসের ফ্লেমটা লোতেই থাকে, না হলে কিন্তু চট করে পুড়ে যাবে, আর খাওয়ার স্বাদটা কিন্তু হবে না। আর যখনই কদবেলটা পুরো ট্রান্সফার হয়ে গেল কড়াইতে, ওপর থেকে মা স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিল। তোমরা এখানে কিন্তু নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। আমার এখানে 6-7টা কদবেল ছিল, তাই মা সেই বুঝেই নুনটা দিয়েছে। ব্যাস, এইটুকু দেওয়ার পরে কিন্তু ওপর থেকে মা এবারে লঙ্কা দেবে। আমি বললাম, যতগুলো লঙ্কা তুমি দেখিয়েছো অতগুলো দিও না, তাহলে আর খেতে পারবো না মজা করে। তাই মা আমার কথা শুনে মাত্র 2টো লঙ্কা দিল। ব্যাস, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপরে একটুখানি নাড়তে নাড়তে মা কী করলো দেখলাম, কদবেলগুলো চারিদিকে সরিয়ে মাঝখানটা ফাঁকা করে দিল কড়াইয়ের। আর ওই যে তেলটা ছিল মাঝখানে, তার মধ্যে দিয়ে দিল 1.5 টেবিল চামচ আদা বাটা। হ্যাঁ, 1 টেবিলের থেকে একটু বেশি আর কি। দিয়ে আবার ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করতে লাগলো। তারপরে কি, যে আদার গন্ধটা চলে যায় অমনি ওর সাথে মা দেখলাম কদবেলটা পুরো মিশিয়ে নাড়াচাড়া করছে আবার। আমি বললাম, এইরকমভাবে হয়ে যাবে? বলছে, খেয়েই দেখিস একবার। তো যাই হোক, এরকমভাবে মা কিন্তু বেশ সময় ধরে নাড়াচাড়া করে কদবেলের আচারটা তৈরি করতে লাগলো। আর আমি বলে দিই, তোমাদের যদি আমার চ্যানেলের রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। আর দেখো, এখানে যখনই ভাজাটা হয়ে গেল তখনই মা এখানে চিনিটা অ্যাড করে দিল। যেই চিনি দিল খানিকক্ষণ পরই জল ছেড়ে দিল, মানে চিনিটা গলে গেল না। এবারে যতক্ষণ না জলটা টানবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও কনস্ট্যান্টলি নাড়াতে থাকতে হবে। এভাবে খুন্তির সাহায্যে তোমরা কিন্তু বারবার করে নাড়াতে থাকবে। আর মাঝে মাঝে মা কিন্তু দিল দেখলাম ওই ভাজা মশলাটা একটু ক্রাশ করে নিয়েছিল, পুরো গুঁড়ো করেনি, সামান্য একটুখানি ভেঙে ভেঙে গেছে এমন টাইপের করলো। ব্যাস, করে আবারও নাড়াচাড়া করতে লাগলো। যতই বলো, দুপুরবেলা কিন্তু এই সময় এরকম একটু চটপটা খেতে ইচ্ছা করে, মানে একটু টক, একটু মিষ্টি, এই জাতীয় জিনিস রোদে বসে জমে যায়। আর যদি ঘরে টিভি দেখতে দেখতে দেওয়া হয় তাহলে তো পুরোটাই শেষ হয়ে যাবে। নাও, এবারে বাকি মশলাটা দেখলাম মা ওপর থেকে আবার ছড়িয়ে দিল, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিল। ব্যাস, রেডি হয়ে গেল। তারপরে উপর থেকে পাতিলেবু দিয়ে নামিয়ে নিল।